সৌভাগ্যবান পাখি, কিন্তু আমার জীবনে কোনো আশা কোনোদিন পূরণ হয়নি পাখি। বহু ক্রোশ অতিক্রম করে আমি তোমাদের দলে এসেছি। অনেকেই তো হয় পালিয়ে গেছে, হয় মারা পড়েছে, কিন্তু জীবনের এই কঠিন যাত্রায় আমি এখনো তোমাদের সাথে ঘুরে চলেছি। আমি সন্ধান করছি আমার আশার প্রতিষেধক। সৌভাগ্যবান হুদহুদ পাখি, কবরের এই পাথর ফলকে কি লেখা আছে তা পরে শোনাবার আগে তুমি আমাকে বলো, আমি কি করব?
কিন্তু একটি মুহূর্তের জন্য আমি সূর্যের আলোর সন্ধান আমি পাইনি। তোমরা যদি মরতে না চাও, জীবনে যদি তোমাদের একই সময় থাকে, যে পথে এসেছো সে পথে গাড়ি ফিরে যাও। তুমি তো কেবল কয়েক বছর ধরে পথ চলছো। সিমুরের কাছে পৌঁছতে হলে হাজার বছর পথ চলতে হবে। তুমি হলে অন্ধকারে নিপতিত সেই বিদ্যার মতন যে আর কোনোদিন কুয়োর উপরে উঠতে পারবে না। সেই ভয় আমাকে আমি অজ্ঞানের মতন উন্মাদের মতো নির্বাচন করে ফেলেছি। তবু আমি এই পথে সূর্যের আলোর সন্ধান পাইনি। আমার জানা পড়ে গেছে। বন্ধু আমার, তুমি অদ্ভুত, অন্ধ, চতুর। তুমি ফিরে যাও। আমরা উড়ছি, আমরা না ফেরার পাখি। ওহে হুদহুদ, এই নিঃসীম শূন্যে মৃত্যু আমাকে ঘরে ঘরে ডাকছে। আমি আমার ডানা আর মেলতে পারছি না। আমার এই সম্পত্তিতে দাঁড়িয়ে আমি বাদুড়ের সঙ্গে ফিরে গেলাম। আমিও সিমুরের তারা যাত্রায় সন্দিহান হয়ে পড়েছি। আমিও তোমাদের সাথে যাচ্ছিলাম। আমিও ফিরে যাবো না। তোমাদের জন্য আমার আর কোনো আফসোস হচ্ছে না। তোমরা উড়বার আনন্দ থেকে বঞ্চিত হলে। তোমরা হলে সেই সব ভীতু আর আসক্ত পাখি যারা জীবনের অগ্নিকুণ্ডে জ্বলে পুড়ে খাক। তোমাদের সাথে আর কোনো দিন দেখা হবে না। খোদা হাফেজ। ওহে পাখিরা, আমরা এখন অনুধাবনের উপায় অতিক্রম করছি। শীঘ্রই আমরা উপলব্ধি সূর্যের দেখা পাবো। হে আমাদের পবিত্র পথপ্রদর্শক হুদহুদ, আমি যেই দিন থেকে উঠতে শুরু করেছি সেই দিন থেকে প্রেমে উন্মাদ হয়েছি। আর সেই যদি মাসুদের দেখাই না পান, তবে সে কিভাবে প্রেমের মাওলার কাছে ফিরে যাবে? হে হুদহুদ পাখি, তুমি আমাকে বলো বাচ্চাটির মূল ভিত্তি কেমন, তার আকৃতি কি, তা তুমি আমাকে বলো। না হয় এই বিপদসংকুল পথ পাড়ি দিতে গিয়ে আমি আমার দিলের চশমা হারায় ফেলছি। ওহে হুদহুদ, সিমুরের দরবারে পৌঁছাতে এই মুহূর্তে উৎসাহ আমার খুব দরকার। আমিও জানতে চাই সিমুরের আকার। তুমি তুমি আমাকে বলো সিমুর দেখতে কেমন? ওহে পাখিরা, তাহলে তোমাদেরকে আরেকটা কথা বলি। সূর্যের মতন প্রখর ধীমান এক যুবক, সদা সর্বদা অধ্যয়নে মগ্ন থাকত। তরুণ ছাত্রের অধ্যাবসায় মুগ্ধ শিক্ষক তাকে খুবই ভালোবাসত। সেই গুরুর ভিড়ে ছিল এক অনিন্দ সুন্দরী দাসী। একদিন ফুলের পাপড়ির মতো খুলে যাওয়া দাসীর চোখের প্রতি সেই যুবক ছাত্রের দৃষ্টি পড়ে গেল। আর তৎক্ষণাৎ যুবকটি দাসীর প্রেমে পড়ল। কিন্তু যুবকের শিক্ষক এই ঘটনা জানলেন। তিনি দাসীটিকে ডেকে পাঠালেন। নত হয়ে দাসীটি তার গৃহকর্তার সামনে এসে দাঁড়ালো। দেখো, রক্তক্ষরণ হয় দাসটি বিবর্ণ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। আর তা দেখে তোমার কি হয়েছে? তা দেখে কি হয়েছে তোমার? আমি জানি না।
আমি উদাস হয়ে পড়েছি। তুমি উদাস হয়ে পড়েছ, কিন্তু সত্য হলো এই, যখনই দাসীর শরীর থেকে শিরা কেটে তার রক্ত ছড়িয়ে দিলাম, তখনই তার প্রেমে তোমার ভাটা পড়ল। বস্তুত এই দাসীর প্রেমে পড়ো, তুমি তার রক্তে আসক্ত হয়েছে। তুমি যে সৌন্দর্যের প্রেমে পড়েছ, আমার রক্তে রক্তে শোনা হবে। রূপের আরাধনা আর জ্ঞানের সাধনা এক জিনিস না, এক জিনিস না, এক জিনিস না। উদ্ভট পাখির এই গল্প শুনে পাখিরা চিন্তায় আকুল হলো, অস্থির হলো, চঞ্চল হলো। তারা উপলব্ধি করতে পারলো যে ভালোবাসে সে রূপের তালাশ করে না, বরং সত্য ও জ্ঞানের সাধনায় ছুটে চলে মাওলার দরবারে। ওহে পাখিরা, চলো এখন নিঃসীম শূন্যে উড়াল দেই। বলেই পাখিগুলো নিচে পড়ে গেল। এভাবে মৃত্যুতে ভয়ে পিপাসায় হিংস্র জন্তুর আক্রমণে আর জীবনের সুখ উপভোগ করার তাড়নায় এই যাত্রায় বহু পাখি ছিটকে পড়ল। ওহে সুধীজন, আপনারা নিশ্চয়ই সেই গল্প জানেন। আপনাদের মধ্যে তারা নিশ্চয়ই জানবেন যারা এই পথে পা রাখবে। কেন পাখিরা এমন করল? কেন তারা এই বিপদসংকুল যাত্রায় নিজেদের জড়ালো? তবুও তারা উঠতেই থাকলো। তুমি আমাদের সঙ্গে প্রতারণা করেছ। তুমি আমাদের এই মরণ পথ, এই ত্যাগ, কি মিথ্যা, আমাদের এই ভালোবাসার উৎসর্গ তুমি সৃষ্টি করেছ। তুমি আমাদের সহায়
আমাদের সামনেই রয়েছে সত্যের উপত্যকা। এ পথে সবাই অদৃশ্য হয়ে যায়, কিন্তু তুমি যখন সত্যের সামনে দাঁড়াবে তুমি নিজে তখন মিথ্যা হয়ে যাবে।